আসসালামু আলাইকুম। অনেকেই স্বপ্ন দেখতো টিউলিপ সিদ্দিককে নিয়ে। কেন স্বপ্ন দেখতো? আফসোসও করতো যে তারা মনে করতো যদি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি না হয়ে বা ব্রিটিশ রাজনীতিক না হয়ে তিনি যদি বাংলাদেশে রাজনীতি করতেন তাহলে বাংলাদেশের রাজনীতির আদলটা একদম পাল্টে যেত এবং আওয়ামী লীগের যেই উত্তরসূরিদের মধ্যে একজন যোগ্য উত্তরসূরি হতেন। যেভাবে তিনি সফল হয়েছেন ব্রিটিশ রাজনীতিতে, তেমনি বাংলাদেশে তিনি সফল হতেন এবং উত্তরাধিকার কে হবে আওয়ামী লীগের পরবর্তী, সেটা তো শেখ বংশেরই। তো টিউলিপ সিদ্দিক অন্যতম সেই উত্তরাধিকারী, যিনি শেখ রেহনার কন্যা এবং শেখ হাসিনার ভাগ্নি। কিন্তু দেখেন, সেই টিউলিপ সিদ্দিককে নিয়েই একটি খবর, ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে ফিলিস্তিনপন্থী যেই একটা গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশন, তারা একদম গণতান্ত্রিকভাবে রাজনীতি করছে, শান্তিপূর্ণ কর্মসূচি করছে এবং প্রতিবাদ করছে যে গাজায় যেই ধরনের হত্যাযজ্ঞ তার প্রতিবাদে। সেই সংগঠনকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে অনেকটা আইএস বা এই ধরনের জঙ্গি সংগঠনের রূপ দিয়ে তাদেরকে নিষিদ্ধ করেছে। তার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিক। অথচ অনেক মুসলিম এমপি ভোটদানে হয় তারা বিরত ছিলেন অথবা বিপক্ষে ভোট দিয়েছেন। কিন্তু টিউলিপ সিদ্দিক ব্রিটিশদের মতনই, ব্রিটিশ রক্ষণশীলদের মতনই তিনি কিন্তু ভোট দিয়েছেন। তাহলে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আপনারা বলতে পারেন যে সরকার প্রতিহিংসার চর্চা করছে, এই জন্য তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতি, অর্থ পাচারের মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করছে, যেহেতু শেখ রেহনার কন্যা তিনি, সেই কারণে। কিন্তু এটা বাদ দিলেও ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ সিদ্দিক কি বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন? যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক সেখানে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পক্ষে অবস্থান নিয়েছেন না, এমনকি মানবাধিকারের পক্ষেও তিনি অবস্থান নেননি। কারণ যেই যুক্তিতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই যুক্তির পক্ষে ব্রিটেনেই দ্বিমত আছে। কেননা তারা কোনো অস্ত্র হাতে কোনো কর্মসূচি করছে না, তারা প্রচার চালাচ্ছে যাতে গাজায় গণহত্যা বন্ধ হয়। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার এই ভোটে 385 জন এমপি প্রস্তাবের পক্ষে এবং 26 জন বিপক্ষে ভোট দিয়েছেন। মুসলিমদের মধ্যে টিউলিপ সহ কয়েকজন এমপি এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে 5 পিলার্স। তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশ নেননি। প্যালেস্টাইন অ্যাকশন গত মাসে যুক্তরাজ্যের এক সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমানের গায়ে লাল রং ছিটিয়ে প্রতিবাদ করে। সংগঠনটি যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থন এবং গাজা যুদ্ধের বিরুদ্ধে সরব। এই নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে আল কায়দা বা আইএসের মতো একই আইনি পর্যায়ে ফেলা হয়েছে। এর মানে হলো এই সংগঠনকে সমর্থন করা বা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। ব্রিটিশ সংসদের স্বাধীন এমপি জারা সুলতানা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, একটি রঙের স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা শুধু হাস্যকর নয় এবং বরং এটি আইনের বিকৃত করার একটি জঘন্য উদাহরণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইউকে প্রধান নির্বাহী সাচা দেশমুখও এই পদক্ষেপকে আইনের নজিরবিহীন অপব্যবহার বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই ক্ষমতা ব্যবহার করে সরকার গ্রেপ্তার, বাক স্বাধীনতা দমন, নজরদারি সহ আরও অনেক কিছু করতে পারবে। প্যালেস্টাইন অ্যাকশন এই সিদ্ধান্তকে অন্যায় এবং ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছে এবং এর বিরুদ্ধে আইনি লড়াই করছে। অর্থাৎ তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে, প্রতীকী প্রতিবাদ হিসেবে ওই লাল রঙের স্প্রে করেছে। এটাকেই ব্রিটিশ সরকার, যেটা হয় অন্তত, তারা তো আমেরিকাকে খুশি করতে চায়, ইসরায়েলিদের খুশি করতে চায়, তারা ওই সংগঠনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, নিষিদ্ধ করেছে। টিউলিপ সিদ্দিক সেটার পক্ষে ভোট দিয়েছে, অথচ অনেকে ভোট দেয়নি, অনেকে প্রতিবাদ করেছে, বিপক্ষেও ভোট দিয়েছে। তাহলে বোঝেন, টিউলিপ সিদ্দিক এখানে বলেন যে আমি বাংলাদেশি, বাংলাদেশে এসে বলেন
আর ওখানে বলেন আমি বাংলাদেশি না, আমি ব্রিটিশ এমপি। এই হচ্ছে দ্বিচারিতা। যেখানে সুবিধা, যেখানে ক্ষমতা, সেখানেই তাদের অবস্থান। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।